বিশ্বাস করতি না, গলার আতাই এমনি সিফাদা ধরছে। কিরে জগদীশ, মনটা খারাপ লাগে, কিতা হইছে? আর কইস না ভাই, সংসারের কথা আর কিতা কইতাম। তুই যতটা হই রোজগার করস না কেরে, সংসারে যদি শান্তি না থাকে তোর কুস্তই ভাল লাগতো না। ভাই তোর কোনো অসুবিধা না থাকলে সবটা ঘটনা আমারে খুললা ক, কিতা হইছে? ভাই কিতা কইতাম ক, বিয়াটা করছি পড়তে একটা দিনের লেগে শান্তি পাইলাম না, একবার ইচ্ছা করে জীবনটারে শেষ করে লাই। আরে কস কিতা ইতা, এতই যন্ত্রণা তোর? আজকা 15-20 দিন হইছে নিজের আইন্দা খাইয়া কামো যাই, বুঝছস? ও মা, তোর বউ কো গেছে গা? গেছে গা বলতে বাপের বাড়িতে গেছে কাজ্যা লাগিয়া। এটা আবার কেমন ধরনের বউ রে? সংসার তো হালকা পাতলা কাজ্যা হই বই, এর লেগে কি বাপের বাড়িতে যাইব গা? ভাই কিতা কইতাম, আমি একটা রাও করি না গট্টার ভিতরে, জানি রাওটা করলই অশান্তি আরো বাড়বো, এরপরও উজ্জে উজ্জে আইয়া লাগে, কিতা করতাম ক? নিজের শখ আনন্দ ফুর্তি সব জলাঞ্জলি দিছি, বন্ধু বান্ধব তো সব শেষ হই, সবাই লগে যোগাযোগ বন্ধ করাইছে। তাই বাইরে যদি একটি হের চকলেট খাই, এটা পর্যন্ত বাইতে কৈপদ দেওয়ান লাগে। এমন লাগতাছে যেমন তাই রোজগারে আমি খাই, আমার রোজগারে তাই খানা, বুঝছস? আরে কস কি তাইতা, এত পাওয়ার দেহা তোর লগে? আমার বউ তো এসব করণের সাহসই পাইতো না বেড়া। ওই দে সহালতে শুরু করে সাবলানি, রাত্রে ঘুমানের আগ অব্দি সাবলাইব, সারা দিন দেখবি যে মুহের ভিতরে কুস্তা না কুস্তা দিয়া সাবলাইতাছে, খনে সানাসুর, খনে বিস্কুট, খনে চকলেট, আস্তে একটা ডাইন বিয়া করে আনছি এমন লাগতাছে আমার কাছে। দেখ ভাই, ইংরেজরা যখন শাসন করত তখন অব্দি ঠিক আসলো, আমরা হেরারে ডরাইয়া চলতাম, হেরার কাছে অনেক অস্ত্র আসলো আর অনেক কিছু আসলো। তোর বউর কাছে না আছে অস্ত্র, না আছে কিচ্ছু, তুই কে রে তোর বউরে ডরাইয়া চলস কিরে? আরে ভাই অস্ত্র লাগে না, সেদিনকা খালি কইসলাম দোকান বাহি যে করছো 10,000 টাকা চিপস আর চকলেট খাইয়া, ইতা আমি দিয়াতাম না, ইতা বাপের বাড়ি তাই না দিও। বিশ্বাস করতি না, গলার আতাই এমনি সিফাদা ধরছে, আর আঙ্গুলের মাথাত কতলা লম্বা লম্বা নোক লাগাইছে, দম ডল ফেল লেগা বাইরিছে না আমার, বুঝছস? আরে কস কি তাইতা, ইডা দি পুরা ডাইন বংশের লোক রে, কইতে দইরা আনছস ইডারে? ভাই আমি বউ পাইছে একটা, কইতইব মনের মতো, যেমন নম্র তেমন ভদ্র তেমন সাংসারিক। আচ্ছা ভাই, তোর বউর একটা ফোন করস না, ফোন করে দেখ কি তা ক, আমিও শুনি। না না, ফোন করলে লাভ হইতো না, রাগ কমলে এমনি বাইতে আইব, ওখানে ফোন করলে উল্টা আরো চিত্তা উঠব। কিতারে তুই দি তোর বউ রে বাঘের তো বেশি ডরাস, ফোন করবে না, ফোন করে লাউড স্পিকার দে মোবাইলটা, আমিও শুনি কিতা ক। আচ্ছা তুই যখন কইতাছস করি। হ্যালো। কইতাম আসলাম বাইতে এফরো না, যাও না রইছে, ইতা করো কেরে? ওই আমার যেদিন ভাল লাগে এদিন আমো কেরে, অহনে রাইন্দা খাইতে বিরক্ত লাগে, এবারে বুঝো বছরের পর বছর রাইন্দা যে খাওয়াই আমার কেমন লাগে, আমি আরো কদিন থেকে আমো শিক্ষা ফাইয়ালো। দেখছস কিতারে ভাই, হে তোর জীবনটা দি পুরা কপার কপার হইয়া গেছে গা, যা বুঝলাম। তোর বউ তোরে শাসন করে, হে? কিতা ভাই, এমন কথা কোন বালা না, বড় কথা কইতাম না। আমার বউয়ের দিকে যদি সোহে সোহে চাই তোই চলব, মনে কর যে আমেশার বড়ি আনতইব গিয়া। কার আমেশ হইব তোর? তো বেড়া, আমি কি তোর মতো বউ রে ডরাই রে? হ্যাঁ, সোয়ের ফাহে যদি বউ না ডরা তইলে এই বউ বাইত্রিক লাভ আছে রে? হ্যাঁ, কেডা আবার ফোন করলো? হ্যালো। ওই কই তুমি কোন সময় বাইতে বাইরিছ বাজারে যাইবা কইয়া, হুদা বাতলা মাইয়া বইয়া রইছি। আরে রাস্তাত জগদীশের লগে দেখা হইছে, একটু দাঁড়ায় কথা কইতাছি আর কি। জগদীশের লগে কথা কইলে ফেট পড়বো? হ্যাঁ, জগদীশের লগে কথা কইলে ফেট পড়বো নি? আবার শুরু হইছে আড্ডা দেওয়ান, আড্ডা দেওয়ানটা বন্ধ করাইছিলাম, মনে আছে নি? শৈলে যে গরম মার ডাইলা দিছিলাম, 10 মিনিটের ভিতরে বাজার লইয়া বাইতে আর নাই লগিলাম আজকা হুদা ভাত খাওয়ামো, এর দূরে জানাই দিলাম। আচ্ছা আইতাছি। চায়ারিসস কেরে বাইর যা রান্ধাবো আগা, যা কিচ্ছু করার নাই, আমরার এমনে কইরই বাচ্চা থাকতইব।